রব্বুল আলামিনের একটি নাম পড়ুন, আল্লাহ তাআলা প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবেন। আপনি অবাক হয়ে যাবেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন। এটা আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেছেন, কানজুল উম্মালের 975 নম্বর হাদিসের ভিতরে এই আমলের কথা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম যদি আপনি আমল করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে 4টি পুরস্কার দান করবেন। 2টি পুরস্কার আল্লাহ তাআলা দুনিয়াতে দান করবেন। সম্পদের অভাব, ঘরের ভিতরে শান্তি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শান্তির ব্যবস্থা করে দিবেন। অনেক মানুষ আছেন পেরেশানিতে, অনেক সময় ফোন দিয়ে বলেন, হুজুর খুবই পেরেশানির ভিতরে আছি, খুবই বিপদের ভিতরে আছি, একের পর এক অভাব আমাদের সংসারে লেগেই আছে, সংসারে কোনো শান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটা যদি আপনি করতে পারেন, 2টি পুরস্কার দুনিয়াতে দান করবেন। 1 নাম্বার হচ্ছে আপনাকে প্রকাশ্য যেই সম্পদের মালিক বানাবেন, সেটা হচ্ছে সম্পদ অর্থাৎ গাড়ি বাড়ি আল্লাহ তাআলা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন, অর্থাৎ সম্পদের মালিক আপনাকে বানিয়ে দিবেন। এবং গোপনীয় যে সম্পদ আপনাকে দান করবেন, সুস্থতার নিয়ামত, এবং আল্লাহ তাআলা রাহাতুল লিল কলব, রেস্টলেস মাইন্ড, আপনার প্রশান্তকে, আপনার অন্তরটাকে প্রশান্ত করে দিবেন, আপনার আত্মাকে আল্লাহ তাআলা শান্ত করে দিবেন। সুতরাং দুনিয়াতেই আল্লাহ তাআলা 2টি পুরস্কার দান করবেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানিয়ে দিবেন, এবং 2য় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন। অর্থাৎ শুধু সম্পদের মালিক আপনাকে বানাবেন না, আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে আরো বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা হচ্ছে বড় চমৎকার একটা আমল, লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। এটা যদি আপনি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার ভিতরে 2টি পুরস্কার, আখিরাতে 2টি পুরস্কার। দুনিয়ার ভিতরে 1 নাম্বার পুরস্কার হচ্ছে সম্পদের মালিক বানিয়ে দিবেন, 2য় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা সমাজে আপনাকে প্রতিষ্ঠিত করে দিবেন, এবং 2টি পুরস্কার আল্লাহ তাআলা পরকালে মৃত্যুর পরে আল্লাহ তাআলা দান করবেন। 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনার কবরের আযাবকে বন্ধ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এবং 4র্থ নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। যারা এই আমলটা বেশি বেশি করবে, আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলবেন, উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও। ওই দিন কঠিন বিপদে পড়ে যাবে, যখন মানুষ কবরে যাবে, তখন মানুষের ভয়াবহ একটা পরিস্থিতি চলে আসবে। যারা আল্লাহ তাআলার ইবাদত করবে না, আল্লাহ তাআলার সাথে গাদ্দারি করবে, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করবে, ওই দিন তারা কঠিন পরিস্থিতির ভিতরে পড়ে যাবে। ওই দিন তারা এতটা ভয়ঙ্করের ভিতরে পড়ে যাবে যে তখন তারা কি করবে, কোনো কুল কিনারা খুঁজে পাবে না। যারা এই আমলটা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের আযাবকে বন্ধ করে দিবেন, তাদের কবরে কোনো আযাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন। এবং 4র্থ নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য সব সময় আমরা চিন্তা করব, যত বেশি পারি আমরা আল্লাহ তাআলার জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে জিকিরের ভিতরে সর্বোত্তম জিকির, আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য জিকির আমরা কখনো বন্ধ করব না। আল্লাহ তাআলা নিজে বলছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যদি কোনো বান্দা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে স্মরণ করি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা যদি কাউকে স্মরণ করেন, ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না, নো চিন্তা ডু ফুর্তি। অর্থাৎ বান্দা এমন একটা পরিস্থিতিতে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে তার কুদরতি হাত দ্বারা হেফাজত করবেন। প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট, সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। এজন্য আমরা সকলে এই আমলটা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।